23 কেজি ওজনের এই কোরাল মাছের শুটকিটা আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো। অসম্ভব মজাদার ছিল। দেশি ছোট গুঁড়া আলু দিয়ে এভাবে রান্না করলে কিন্তু আরেকটু টেস্ট বেড়ে যায়। আর যেহেতু 23 কেজি ওজন এটা কিন্তু একেবারেই মাংসের মতো স্বাদ লেগেছিল। এটা নিয়ে এসেছিলাম আমি কক্সবাজার থেকে এবং সেইখান থেকে আনার পর এটা অনেকদিন ফ্রিজে ছিল। তো আমার মনে হলো একটু রান্না করি এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করি। ১ম এ এবার ছোট, ছোট করে কেটে খুব ভালোভাবে গরম পানিতে ধুয়ে আবার আমি গরম পানিতে প্রায় ০.৫ ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু বড় মাছ এইটা, এই কারণে। একদম কথা বাড়াচ্ছি না, সরাসরি চুলায় চলে আসলাম। একটা কড়াই দিয়ে ১/২ কাপ পরিমাণ তেল দিয়ে এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা একটু বাদামি হতে থাক। খুব বেশি আমি এখানে রেড ব্রাউন করব না। এরই ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজগুলো চারপাশে একটু সরিয়ে এরপরে দিয়ে দিলাম এইখানে মাছগুলা। এভাবে যদি শুটকিটা রান্না করেন, শুটকিটা ভিতরে অনেকটা জুসি থাকে আর উপরটা ফ্রাই হয়ে যায়। যখন এরকম হালকা লাল, লাল হয়ে আসলো পেঁয়াজ এবং মাছ, শুটকি মাছ, তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। গুঁড়া আলু দিয়ে শুটকি মাছ কখনো কি খেয়েছেন? না খেলে অবশ্যই ট্রাই করে দেখবেন। একটু সময় নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে ভিডিওটা অনেক ছোট করে দিয়েছি। এর পরপরই দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটা ভাজতে থাকবো। মসলা দিব তবে একটু সময় নিয়ে ভাজাভাজি হলে তারপরে। আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম সামান্য কিছু মসলা আদা রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়েছি ১ চা চামচ যেহেতু এটা অনেক ঝাল মরিচ আর এখানে একটু আদা রসুন বাটা আমি বেশি করে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। কেননা এই মাছটা এত বড় ছিল যে এটা রান্নার পর পুরোটা একেবারে মাংসের মতো হয়ে গেছিল। সবকিছু দিয়ে আমি এখন আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর এই ফাঁকে যখন টেনে আসবে তখন অল্প, অল্প একটু করে পানি দিবেন আর কষাবেন। আমি বেশ কয়েকবার পানি দিয়েছি অল্প, অল্প করে আর সময় নিয়ে কষিয়েছি। আসলে এইখানে মাছটা বেশ বড় ছিল তো মাংসের মতো এজন্য সময় নিয়ে কষাতে হবে। এক্ষেত্রে আপনারা কিছু টমেটো, কিছু যদি ধনেপাতা অ্যাড করেন তাহলেও কিন্তু অনেক মজা লাগবে। আমার কাছে টমেটো ছিল না তাই দেওয়া হয় নাই। তবে এক্ষেত্রে যদি দেন অনেক বেশি মজা লাগবে। দিয়ে দিলাম একটা ছোট দেশি রসুন। আপনারা যারা রসুন খেতে ভালোবাসেন তারা আরেকটু বেশি দিবেন। সেটাও দিয়ে এখন খুব ভালোভাবে কষায় নিচ্ছি। যত বেশি কষাবেন, তত বেশি কিন্তু মজা লাগবে আপনার কাছে এই মাছটা। এটা মাছ বললেও ভুল হবে আসলে ২৩ কেজি ছোটখাটো একটা খাসির মতো। অনেক বেশি মজাদার ছিল এই রান্নাটা। আঠালো, আঠালো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কি সুন্দর। আর কালারটা এত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। সবকিছু মিলাই আমি কিন্তু এখন বেশ ভালো মতো কষানো শেষ হলে বেশ অনেকটা পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনার সেদ্ধ হতে যতটা পানি লাগবে খুব বেশি একটা পানি দিবেন না। কেননা যেহেতু আমরা অনেক পানি দিয়ে বারবারই কষিয়ে নিয়েছিলাম এ কারণে। তো আবারও ঢাকনা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে আমি রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সর্বোচ্চ মিলে আপনি ০.৫ ঘন্টা হলেই রান্নাটা হয়ে যাবে। এদিকে কিন্তু আমার রান্নার পানিটা টেনে এসেছে। আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। কাঁচামরিচটা দিলে আসলে শেষ পাতে একটু ফ্লেভারটা খুব ভালো আসে, হালকা একটু ঝাল হয়। খুব বেশি ঝালে তারতম্য হবে না। এক্ষেত্রে আপনি খুব সুন্দর একটা ফ্লেভার এখানে পাবেন। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। তো যে যেখান থেকে এতক্ষণ দেখলেন আমার রান্নার সাথে ছিলেন সবাইকে আবার অনেক, অনেক ধন্যবাদ। সেই সাথে আবার অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি কোনো রিকোয়েস্ট থাকে কিংবা কোনো ধরনের পরামর্শ থাকে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।